নমস্কার, ঈশান বাংলা খবরে আমি অমৃতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আজমলের প্রচারে আবার হিমন্ত টার্গেট, এবার ষড়যন্ত্রকারী আখ্যা। বিজেপির প্রচারে প্রদেশ সভাপতি রঞ্জিত দাস, শুক্রবার অনেকগুলি জনসভা। গ্রেপ্তার করেও দমানো যাচ্ছে না নার্সদের, ধর্মঘট অব্যাহত। আপাতত বিজেপিতে নয়, তাপাংয়ে ভোটে কংগ্রেসের কাণ্ডারি গৌতম। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণের নিশানায় রেখে বরাকে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। প্রতিটি সভায় হিমন্ত বিশ্ব শর্মাকে নাগরিকত্ব বিল ইস্যু নিয়ে আক্রমণ করেন আজমল। তিনি বলেন, নাগরিকত্ব বিল নিয়ে হিমন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ আজমলের। বুধবার হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীর প্রচার করে যান। দিসপুরের গাদ্দিত কবজা করার কারণে ষড়যন্ত্র কৰি আছে যে বাংলাদেশের পৰা আমার ভাইসকলক আনিব, আনি ইয়াত অসমীয়া যিসকল জাতি আছে জাতি ভেটি মাটি সব শেষ কৰি 40 লাখ মানুহ আনি ভোটাৰ লিষ্টত ভৰাই এই মানুহবিলাকে তাক বুদ্ধিমত্তি আনিছে। আনাৰ কাৰণে সি চিফ মিনিষ্টাৰ হ'ব। হলে মই তাক কৈ আছো বোলে আপুনি পথভ্ৰষ্ট হৈছে, আপুনি ভুল ৰাস্তাত চলি আছে, আপুনি এজন ভাল মানুহ আছিল যেতিয়ালৈকে কংগ্ৰেছত আছিল। আজি মই আপোনাক আহ্বান কৰি আছো বোলে এইসব রাস্তা এড়ি সিধা রাস্তা চিফ মিনিষ্টার হওয়া ধরক, যাতে আপনি কংগ্রেসত আহক, মানুষে এতিয়াও আপনার গ্রহণ করব চিফ মিনিষ্টার অহা দিনত। আর নহলে আপনি আমার দলত আহক, আমার দলের দরজা খোলা আছে, আমি আপনার চিফ মিনিষ্টার পাতিম আর গোটে মানুষ আপনি পাগল হয়ে সব মাতি আছে। এই যে 2-3 দিনের পর মাত মাতি আছে, কি কইছে বলে AJP BJP দুজন ভাই ভাই, আর এই দুজনের পিতা কোন হল পাগলের নিচিনা একদম পলিটিশিয়ান মানুষ। বিজেপি একটা দল আছে ভাই, কংগ্রেস একটা দল আছে, আপনি ইজ্জত করব নালাগে। আপনি নিজে কংগ্রেসত আছে, মাতাত আমনি ইমান নিচলে যাব নালাগে যে মানুহে কৈ যায় বোলে পাগল। সেইটো কাৰণে ষড়যন্ত্র আছে, হিমন্ত বিশ্ব ষড়যন্ত্র আছে, বিজেপির ষড়যন্ত্র আছে। এই টাইমটো যদি 15 ডিসেম্বর পিছত দিলে হয় কোনো অসুবিধা নাছিল। 15 ডিসেম্বর আমার এই টাইমত যদি দিছে, এক মাহ আগে যদি এইটো শেষ করে দিলে হয় কোনো অসুবিধা নাছিল। বলে এইটো কৰিছেই যে আমার মাইনরিটি মানুষ হোক, আমার হিন্দু মুসলমান ভাই হোক, সকলে পড়ালেখা নাই। আমার গৌতম রায় হোক আর কংগ্রেসে হোক, কোনো জায়গায় কলেজ দিয়া নাই, ইউনিভার্সিটি দিয়া নাই, আমার স্কুল দিয়া নাই। আমার এটাই এমন MLA সাহেব কইছে এই মানুহবিলাকে কি গম পাব কি হয়ে আছে কি নাই, এটাই কথা জানে। কোনো সুরতে 10-20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা ডেলি আমি কামাব পারিম নেকি? এইফালে নাগরিকতা গৈ আছে, মানুষ এটা ইয়াদ নাই। বলে বিজেপির ব্যানার লৈ ঘুরি আছে, আমার মানুষে বিজেপি শত্রুর ব্যানার লৈ ঘুরি আছে, AJPৰ শত্রু ইসকলের ব্যানার লৈ ঘুরি আছে, কংগ্রেসের লৈ ঘুরি আছে। হলে মানুষ এইটো পাহরি গৈছে যে আমার যে নাগরিকতা সেইফালে 15 দিন পিছত শেষ হয়েছে। জীবনত আমি এইটো নাপাম। আমি সেইটোৰ কাৰণে আহ্বান জানাইছো বোলে আপোনালোকে ঠিক আছে পঞ্চায়েত ইলেকশন কৰিব লাগে। তাহলে পঞ্চায়েত যদি ভোট নিদিয়ে, আপনি যে কোনো পার্টি হোক, ভোট নিদিলে আপনার নাগরিকতা শেষ হব। তাহলে এইটো যদি টাইম পাস হয়ে যায়, আপনি আর জীবনত কোনোদিন ভোট দিব নোৱাৰে, কেন আপনার নাগরিকতা শেষ। নাগরিকতা ড্রামারে ভাই, কোনো সংঘাত নহয়। রাতে তোমার পতল ভরা যায়, একটু সব আজিকালি পেপারত ওলাই আছে, টেলিভিশনত ওলাই আছে। রাতে গৈ কয় ভাই কালি আমি কি কব লাগে, হেমন্ত বুঝাই দিয়ে বলে কালি তুমি সেনেকুৱা কোৱা, আপনি কি কব বলে মই সেনেকুৱা কম। তাৰপিছত সি টেলিফোন কৰি গগৈ যাব খোদে, মই আজিতো আপোনাক বহুত ভাল কৰি দিলো, এনেকুৱা কৰি দিলো। বুঝি পাইছে? সবর কংগ্রেস AJP BJP সব ভিতৰৰ পৰা মিলামিলি কৰি ডাঙৰ এটা ড্রামা চালাই আছে, এক্টিং কৰি আছে। কিছুদিন পিছত আমার মনে পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীর প্রচারে দুদিনের বরাক সফরে শুক্রবার আসছেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস, জানালেন বরখলার বিধায়ক কিশোরনাথ। তিনি জানান, প্রথম উধারবন্দে নির্বাচনী সভায় অংশ নেবেন, সেখান থেকে ডলু এসে এক নির্বাচনী সভায় যোগ দেবেন। প্রদেশ সভাপতি সফর নিয়ে চলছে জোরদার প্রস্তুতি। আগামীকাল আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি মাননীয় রঞ্জিত দাস মহাশয় শিলচরে আসছেন। শিলচরে আসার পর উধারবন্দে ওনার একটা প্রথম সভা হবে উধারবন্দে, তারপরে একটা সভা হবে, বিশাল জনসভা হবে ডলু মাঠে, ডলুর হাইওয়ের কিনারে একটা মাঠ রয়েছে, সেই মাঠে একটা বিশাল জনসভা হবে।
সেই জনসভা করে উনি আবার সেখান থেকে কাঠিগড়া যাবেন, তারপরে করিমগঞ্জ যাবেন। সেই জনসভার জন্য আজকে প্রস্তুতি চলছে। আর আমরা আশা করছি এইবার পঞ্চায়েত নির্বাচন যেটা হবে সেটা ফলটা ভালো হবে, সুন্দর হবে। আর আমরা পঞ্চায়েত এবার আমরা সুন্দর করে গড়ে তুলব, আর দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে আমরা সক্ষম হব। রাজ্য জুড়ে নার্স আন্দোলন অব্যাহত। গ্রেফতার করে আন্দোলন দমাতে পুরোপুরি ব্যর্থ হল সরকার। আলোচনায় না বসে সরকার বুধবার আন্দোলনরত নার্সদের গ্রেফতার করে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত ৭০ জন নার্সকে গ্রেফতার করা হয়। বিকেলে নিজস্ব জামিনে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ফের সকাল থেকে আন্দোলনে বসেন নার্সরা। সরকার আলোচনায় বসলেও ফলপ্রসূ হয়নি। নার্সরা জানিয়ে দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সবাই বের হয়ে আসছে, জড়ো হয়েছে। ওরা এনএইচএম জিএনএম এর নামে বিভেদ সৃষ্টি করছে। জিএনএম স্টাফরা, জিএনএম স্টুডেন্টরা 3.5 বছর পাস করে স্টাফ নার্সের পদ পায়। সেই স্টাফ নার্স পদবিটাই তুলিয়ে দিয়েছে। আমাদের পদবিই নেই। আমরা কোনো মতে এইসব মেনে নিতে পারবো না। এবং গ্রামে থেকে মেয়েদেরকে ডেকে আনছে। আনট্রেন মানুষকে দিয়ে রোগীর চিকিৎসা করাচ্ছে। যদি কিছু অঘটন হয় সরকার দায়ী থাকবে, কোনো নার্স দায়ী থাকবে না, আমাদের সংস্থা দায়ী থাকবে না। সংস্থা আগে থেকে মেমোরেন্ডাম দিয়ে আসছে। গত 2018-র 27-28 মার্চ আমাদের স্ট্রাইক ছিল। সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সব দাবি মিটিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত 4 দিন এত ইম্পর্টেন্ট মেডিকেল বিভাগ বন্ধ। সরকারের কোনো পাত্তা নেই। এই সরকার চলতে পারে না। আমরা ধিক্কার জানাই সরকারকে। আমাদের নার্সের দাবি না মানলে আমরা কোনো মতেই আমাদের তাপাং ব্লকে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের পক্ষে সরাসরি ময়দানে নামছেন। রোজকান্দি চা বাগানে তাপাং জেলা পরিষদের প্রার্থী কুলেন্দ্র দাসের সমর্থনে আয়োজিত জনসভায় এই বার্তাই দেওয়া হলো। কুলেন্দ্র দাস তার ভাষণে গৌতম রাহুলের নাম আনলেন বারবার। গৌতম রায়ের প্রতিনিধি মৃদুল মজুমদারও জানালেন, এই আসনে যে কোনোভাবে কংগ্রেসকে জেতাতে হবে। বিজেপিতে আপাতত যাচ্ছেন না গৌতম। তাপাংয়ের জনসভায় সেই আশ্বাসটাই দেওয়া হলো। আজকে এটা আমার প্রথম জনসভা। আপনারা বলবেন কেন প্রথম জনসভা, তো আরও বাড়ির পাশে ছিল, আপনি কেন এখানে এলেন? কারণ যে 7টা জিপি রয়েছে সেই 7 জিপির মধ্যে সবচেয়ে প্রিয় জিপি হলো আমার এই রোজকান্দি জিপি। তার পেছনে কারণ হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে ললিত মোহন শুক্লবৈদ্য যখন এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি 2 বার নির্বাচিত হলেন। তারপর রাহুল রায় নির্বাচিত হলো, রাহুল রায় একবার হারলো। মন্দিরা রায় নির্বাচিত হলেন, তারপর রাহুল রায় হারলেন। এতগুলো ইলেকশনে দৌড়ঝাঁপ করে বা এতগুলো ইলেকশনের যে ভোটের ফিগার আমার কাছে আছে, সবচেয়ে বেশি ভোট কংগ্রেসকে দিয়েছে এই জিপি। সুতরাং এটা আমার কাছে সগুণ। আমি গর্ব অনুভব করি যে যখনই নির্বাচনের কোনো কথা আসে, আমার পূর্বতন মন্ত্রীর সঙ্গে যখন আমি কথা বলি, তখন সবচেয়ে সময় বুক ফুলিয়ে আমি রোজকান্দির জিপির নাম বলি, যে রোজকান্দি জিপি সবচেয়ে বেশি কংগ্রেসকে ভালোবাসে এবং কংগ্রেসকে ভোট দেয়। এবারে নিচ্ছি একটি সামান্য বিরতি। দেখতে থাকুন ঈশান বাংলা। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েতের খবর। ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন ধলাইয়ের বিধানসভার দেবীপুর গ্রামের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গত 5 বছর ধরে তাদের ভোটার তালিকা এবং ভোটার কার্ডে গ্রামের নাম ভুল রয়েছে।
গ্রামের নাম ভুল থাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হয় তাদের। অনেকবার এই সমস্যার কথা জেলা প্রশাসনের কাছে জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এবার তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গ্রামের নাম দেবীপুর। ভোটার আইডি ও ভোটার তালিকায় আমাদের গ্রাম বর্মননগর ও দেবপুর হওয়ার কারণে আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা আগামীতেও ভোট বয়কটের কাজ চালিয়ে যাব, কারণ বিগত কয়েক বছর থেকে আমরা ভোগান্তির শেষ নাই। আমরা ভোটার আইডি কার্ড নিয়ে ব্যাংক, আধার কার্ড কোনো কাজে আমরা লাগছে না, তাই আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। ক বছর ধরে মানে প্রথম প্রায় 10 বছর থেকে আমাদের এই ইয়েটা চলছে। প্রথমে আমরা ভোটার আইডি যেটা আইডিটা দেবীপুরের জায়গায় হয়ে গেছে বর্মননগর। আমাদের গ্রামের মানুষ ব্যাংকে যায়, ব্যাংকে গেলে অ্যাকাউন্ট করতে গেলে ভোটার আইডি চায়। ভোটার আইডিতে গিয়া দেখে বর্মননগর, তার পার্টিকুলার যেগুলো আছে এগুলাতে দেবীপুর, এতে গিয়া তার ভোটার ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে না। তারা ছাড়া স্কুলে সার্টিফিকেটে গেলে বা ভর্তি হওয়ার গেলে ছাত্ররা অ্যাডমিশন করতে পারে না। এরপরে বর্তমানে যে আধার কার্ড দিতেছে, আধার কার্ডের ফর্ম আনাত গেলে ভোটার আইডি লাগে। ভোটার আইডি দেখাইলে আধার কার্ডের ফর্ম পাওয়া যায় না। বর্তমানে যে পরিস্থিতি, আধার কার্ড না হলে তো ব্যাংকে টাকা উঠাইতে পারে না। সোনাই বিধানসভায় নরসিংপুর বেকিরপাড় এলাকার জনগণ ঠিক করেছেন তারা তাদের এলাকায় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢুকতে দেবেন না। তাদের এলাকায় কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এবার পঞ্চায়েত নির্বাচনে কোনো দলকে তাদের এলাকায় প্রবেশ করতে দেবেন না। আমি সোনাই বিধানসভা সমষ্টির 32 নং নরসিংপুর জিপির 9 নম্বর গ্রুপের আমরা সব মানুষ আজকে আমরা এক জায়গায় জড়ো হয়েছি। কারণ হইল আজকে পর্যন্ত আমরা না কোনো এমএলএ না কোনো মিনিস্টারে আমরা সমস্যা দেখছে। আজকে 487 নম্বর স্কুলের কিনার থেকে এইখান থেকে প্রায় 150-200 বাচ্চায় একদম স্কুলের কিনারও এত বড় একটা বাংনি, বৃষ্টির দিনও বাচ্চারা যদি বাই চান্স উপরে স্লিপ করে পড়ে তাইলে তার মানে যে প্রাণ বাঁচিব এরকম কোনো সম্ভাবনা নাই। তারপরে আমরা যে এই যে গ্রুপের মধ্যে খালিবাড়ি যেটা রোড গত 20 বছর আগে জব কার্ডের কাজ হইয়া রোডটা বানানি হয়েছে, আজকে পর্যন্ত 20 বছর হইয়া আসছে কোনো এই রাস্তার সংস্কার হয় নাই। খালি বছরে তারা ইয়া বুট খুঁজিবা এবং বুট খুঁজার পরে তারা ইয়া কইবা যে ও ওই যার কইয়া, কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো কাজ হয়েছে না। আর আমরা সারা মানুষ এইখানে সব মানুষ বাচ্চা কাচ্চা লইয়া কত সমস্যা আমরা জর্জরিত। আমরা এই রাস্তা সংস্কার হয় না, আমরা খাওয়ার জল নাই। 9 নম্বর গ্রুপও সোনাই বিধানসভা সমষ্টির 10 নম্বর গ্রুপে আমরা যে বাংলা আমরা যখন জন্ম হয়েছে থাকি দেখি আর এই বাংলাটা এত মানে খারাপ রূপ নিছে। এনডির মধ্যে আমরা একটা ফুল বানাইয়া চলতেছি 10 নম্বর গ্রুপে। এই বাংলাটারও মানে যে ঠিক হইবার কোনো লাইন না। আজকে যদি একটা আমরা এখানে যদি মানুষ প্যারালাইজ হয় কিংবা গর্ভবতী মহিলারে বাইরে নিবার লাগে আমরা রাস্তাঘাট নাই, আমরা খিতা এখানে মানুষ থাকি নানি। এই জন্য আমরা সবে মিলিয়ে ডিসাইড করছি যে আজকে এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনও কোনো পার্টি ইয়া ঢুকতে দিতাম না। বাই চান্স যদি এটা করিয়াও না হয় লাস্টে আমরা সবে মিলিয়া বুট বয়কট। আমরা যে বাচ্চারা স্কুলে যাইতে হয়তো একটা রাস্তা নাই, বর্ষার দিনে হাঁটু পর্যন্ত খাদা থাকে। এর মধ্যে পাও ভাঙ্গার মানুষও আছে, অন্য সিচুয়েশনেরও মানুষ আছে। হঠাৎ যদি ফরে যদি কিতা হইব, সব দিকের রাস্তা সব কিছু ঠিক থাকে, আমরা এই দিকের রাস্তা ঠিক থাকে না। আর বুটার সময় আইলে পরে মা বইনও মা হয়ে যায়, মাও বইন হয়ে যায়, ফাও ধরতেও সময় লাগে না। আর লঙ্কার যে বা বুট শেষ হেও রাবণ হয়ে যায় নিয়া, এরপরে আর কিচ্ছু চিনই না। ধলাইতে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ হাওয়া বইছে। টিকিট না পেয়ে অনেক বিজেপি প্রার্থী নির্দল প্রার্থী হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্য ধলাই জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন বিজেপি কিষাণ মোর্চার জেলা সহসভাপতি ওমকার তিওয়ারির মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একজন। শেষ মুহূর্তে দলীয় টিকিট দেওয়া থেকে বঞ্চিত করে দেওয়া হয়। একইভাবে বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলা সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। दादा एक ऐसा बात है कि मैं धौलाई मध्य जिला परिषद 24/06 से 2013 में
उम्मीदवार के रूप में मैं था मैदान में, लेकिन महिला रिजर्वेशन हो जाने के नाते मेरे छोटे भाई का और रंजिता तिवारी ने चुनाव मैदान में सामना की थी और थोड़ी सी वोट के व्यवधान में उन्होंने पराजित हुई। इसके बाद इससे बहुत पहले से मैं पार्टी से जुड़ा हूँ और आज अवधि था, लेकिन अभी मैं निर्दल के रूप में हूँ। निर्दल के रूप में इसीलिए हूँ कि मैं संपूर्ण रूप से आशावादी था कि मैं दल के लिए जो अपना काम अथवा त्याग करके आ रहा हूँ, इससे मुझे भाजपा दल का टिकट मिलेगा। लेकिन क्यों नहीं मिला, इसका पीछे क्या राज है? देखिए, राज क्या है, क्यों है, मैं संपूर्ण रूप से यह उम्मीद रखा था कि मुझे टिकट ज़रूर मिलेगा, लेकिन मैं भी नहीं समझ पा रहा हूँ कि मुझे टिकट क्यों नहीं मिला। इसमें पीछे क्या कोई पैसा का कोई लेन-देन है क्या? सर, ये बात तो मैं नहीं बता सकता और ये मेरे जानकारी के बाहर की बात है, इस पर मैं कोई टिप्पणी नहीं करूँगा। आपको जब निर्दल कैंडिडेट हुआ तो आपको बैठाने के लिए आपका पास कोई ऑफर आया कि आप निर्दल मत खेलिए बीजेपी की तरफ से? हाँ, कुछ लोग फ़ोन में भी और ऐसे भी आमने सामने अथवा साइड के लोग से भी बुलवा रहे थे कि তেওয়ারি রে কো যে তারা তাই খেলতো না কিভাবে বুঝিব। আবারও নিচ্ছে একটি সামান্য বিরতি, দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাস্তায় দুর্ঘটনায় কোনো মানুষ আহত হলেও আশপাশের মানুষ সরে যায়। ব্যস্ত দুনিয়ার এটাই নিয়ম, কিন্তু ব্যতিক্রমী মানুষও আছেন যারা শুধু মানুষ নয়, আহত কুকুরকেও নিয়ে যায় হাসপাতালে। ঘটনাটি ঘটে তারাপুর ইএনডি কলোনিতে। একটি সরকারি গাড়ি রাস্তায় বেওয়ারিশ এক কুকুরকে গুরুতর আহত করে। কুকুরের এই অবস্থা দেখে স্থানীয় এক ব্যক্তি কুকুরটিকে নিয়ে যায় ভেটেরিনারি হাসপাতালে। বেওয়ারিশ কুকুর কি দায় পড়েছে পশুর ডাক্তারদের এটিকে চিকিৎসা করানোর? তারা বলেছেন আজ হবে না পরে হবে। পরে যোগী ষোলগিরি নামের এই ভদ্রলোকটি কুকুরটিকে তার রেস্টুরেন্টে এনে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করালেন। মানবতার বিপন্নতার এই যুগে এই ধরনের ঘটনা অবশ্যই দৃষ্টান্তমূলক। আজ আমাদের বিষ্ণুপ্রসাদ রেস্টুরেন্টের পাশে ডিসি অফিসে একটি গাড়ি যে ইলেকশন ডিউটিতে ছিল একটি কুকুরের উপর গাড়ি উঠিয়ে দেয়। তখন মানুষ জড়ো হয়ে যায়। তখন আমি স্পটে গিয়ে ডিসির অফিসের গাড়িকে, যেহেতু ওরা বলছে ইলেকশন ডিউটিতে আছে ওদের যেতে হবে, বিকালবেলা দেখা করবো, ওদেরকে পাঠিয়ে দিই এবং আদার সাইডে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই কুকুরটিকে আমার এমপ্লয়ির মারফত আমার কাজ বন্ধ করিয়ে আমি ভেটেরিনারিতে পাঠিয়েছি ট্রিটমেন্টের জন্য। যখন ওরা ভেটেরিনারিতে গেল, এখানে ভেটেরিনারি ডাক্তার কোনো রেসপন্স করেনি আমার এমপ্লয়িদের। আজ তা দেখে বোঝা গেল যে আমরা নিজেদের মানুষ বলি, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আজকে এই নিরীহ প্রাণী একটি গাড়িতে চাপা পড়েছে সত্যি, কিন্তু যার ট্রিটমেন্টের জন্য গভর্নমেন্ট ভেটেরিনারি ডাক্তার বসিয়েছে, সেই ডাক্তার বলে দিল কালকে সকাল 10টায় নিয়ে আসো। অথচ দেখা যায় এই কুকুরের পায়ে মিনিমাম 50টা স্টিচ দিতে হবে, না ওর কোনো ব্যান্ডেজ করেছে, না কোনো ধরনের মেডিসিন লাগিয়ে দিয়েছে, জাস্ট ওদের বলে দিয়েছে তোমরা কালকে আসো। আজ আমাদের গভর্নমেন্ট পশুপক্ষী এবং ওয়াইল্ড অ্যানিম্যাল নিয়ে অনেক ধরনের যোজনা করছে, পয়সা খরচ করছে, কিন্তু এইসব দেখে কি মনে হয় যে যেসব পয়সা গভর্নমেন্ট পশুপক্ষীকে রক্ষণাবেক্ষণের জন্য দিচ্ছে তার সদুপয়োগ হচ্ছে? আমি
প্রশাসনকে রিকোয়েস্ট করব এইসব ব্যাপারে একটু নজর দিতে এবং এইসব খামখেয়ালি যেসব ডাক্তাররা করে তাদের রাইট ওয়ে ওদের পোস্ট থেকে সাসপেন্ড করতে। উত্তর পূর্ব এশিয়ায় প্রথম মহিলা রটারি ক্লাবের সূচনা হলো শিলচরে। এর প্রথম সম্পাদক হয়েছেন চন্দনা পুরকায়স্থ। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রটারি ক্লাবের কর্মকর্তারা। ক্লাব গঠিত হয় যে কোনো জায়গায়, সেটা স্পন্সর করতে লাগে এক্সিস্টিং ক্লাবকে। তো সেই অনুযায়ী শিলচর রোটারি ক্লাব স্পন্সর করেছে এই নতুন ক্লাবকে অল উইমেন্স রোটারি ক্লাব, যেখানে সব সদস্যই মহিলা, এবং তার নেতৃত্ব দিচ্ছেন চার্টার প্রেসিডেন্ট যিনি হয়েছেন, তিনি হলেন চন্দনা পুরকায়স্থ। এবং শিলচর রোটারি ক্লাব যেহেতু স্পন্সর করছে, একজনকে দিয়েছে দায়িত্ব অ্যাডভাইসার হিসাবে, গভর্নরের অ্যাডভাইসার হিসাবে, আমি সেই দায়িত্ব পালন করছি। এবং আমি এই ক্লাবটি আমার শিলচর ক্লাবের প্রেসিডেন্টের উপদেশ বা পরামর্শ মতে আমি এই ক্লাবটি গঠন করার জন্য চেষ্টা করেছি এবং ক্লাবটি গঠিত হয়েছে এবং খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে সাবলীলভাবে এই ক্লাবটি গঠিত হয়েছে। আমরা আশা করব, কারণ একটু আগেই চন্দনা পুরকায়স্থ বলেছেন যে পুরুষ এবং মহিলাদেরকে নিয়ে যে ক্লাব হয় সেখানে কাজ করতে গেলে একটু অসুবিধা হয়, কারণ মেয়েদের সময় দেওয়ার একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে হয়তো পুরুষের সঙ্গে সময়ের একটা অসুবিধা হয়। সেই জন্য তারা তাদের মতো করে সময় বের করবেন, তাদের মতো করে কাজ করবেন, এবং মায়েরা বা মেয়েরা যেভাবে মানুষের দুঃখ দুর্দশা, সমাজের দুঃখ দুর্দশা, সমাজের অসুবিধা, সন্তানদের অসুবিধা যেটা বুঝে, যেটা হয়তো পুরুষরা হয়তো অতখানি বুঝতে পারে না। তো আমার মনে হয় যে এই ক্লাবটা আমরা যে গঠন করেছি, আমি অ্যাডভাইসার হিসাবে সহযোগিতা করেছি আমি, এবং সহযোগিতা করে সেখানে এই ক্লাবটি আমরা করে দিয়েছি। এটা আগামী 3 তারিখে অফিসিয়ালি সরকারিভাবে সেটা যে চার্টার সার্টিফিকেটটা যেটা এসছে, আমাদের আরআই প্রেসিডেন্ট, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আমেরিকা থেকে যেটা সই করে পাঠিয়েছেন এবং ডিস্ট্রিক্ট গভর্নর এটা কাউন্টারসাইন করেছেন, সেটা অফিসিয়ালি হ্যান্ডওভার হবে আগামী 3 তারিখে। সেখানে ডিস্ট্রিক্ট গভর্নর নিজে আসবেন, সায়ন্তন গুপ্ত তিনি আসবেন, এবং আর অন্যান্য রোটারি লিডাররাও বাইরে থেকে আসছেন। কারণ আমাদের ক্লাবটা চার্টার পাওয়ার আগে তো অফিসিয়ালি কোনো ক্লাব হিসেবে এটাকে আমরা ঠিক দেখতে চাই না। প্রভিশনাল ক্লাব হিসাবে আমরা গত 12 তারিখে মেহেরপুর এবং তার সংলগ্ন এলাকা থেকে আমরা 100 গরিব পরিবারকে 5 কেজি মতো খাদ্য, যেখানে আলু, চাল, সয়াবিন, এইসব আটা, এবং তাদেরকে কাপড় দিয়েছি আমরা। এটা আমাদের প্রথম প্রজেক্ট ছিল, ফুড অ্যান্ড ক্লথ ডিস্ট্রিবিউশন। আর 3 তারিখে সকালে আমরা ভাবছি, আমরা যেহেতু মহিলাদের ক্লাব, আমরা প্রজেক্ট অন্নপূর্ণা বলে একটা প্রজেক্ট দিয়ে শুরু করব। সেখানে আমরা সর্বোদয় বিদ্যালয়ের 70-80 জন বাচ্চা আছে, তাদের সঙ্গে একটা সময় কাটাবো, একটু কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো ওদের সাথে। তারপর দুপুরবেলা ওদের সঙ্গে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। ওইটা দিয়ে আমরা আমাদের যাত্রা সূচনা করব, বাচ্চাদের শুভেচ্ছা নিয়ে, ওদের কাছ থেকে একটা ভালোবাসা নিয়ে। কি উদ্দেশ্য নিয়ে ক্লাবটা খোলা হয়েছে? ক্লাবটা উদ্দেশ্য নিয়ে খুলছি কারণ আমি দেখেছি যে রোটারিতে কাজ করতে গেলে মেয়েদের অনেক অবদান করার জায়গা আছে, কিন্তু ছেলেদের সঙ্গে থাকলে ক্লাবে অনেক সময় মেয়েদের একটু অসুবিধা হয়, কারণ মেয়েরা সংসার সামলে কাজগুলো করতে হয়, ছেলেদের বেলা সেটা প্রযোজ্য নয়। আর মেয়েরা তো প্রত্যেকেই লিডার, কারণ বাড়িতে বাচ্চার স্কুলে পাঠানো থেকে শুরু করে স্বামীর খাবার দাবার, শ্বশুর শাশুড়ি সব কিছুই কিন্তু একজন মহিলাকে দেখতে হয়, কাজেই সে তো তার বাড়িতে একজন লিডার। সো লিডারশিপ কোয়ালিটি মেয়েদের মধ্যে প্রথম থেকেই থাকে, কিন্তু সেটা পূরণ হয় না কেন? অনেক সময় ছেলেদের সঙ্গে তারা কাজের সময়ে কর্মপন্থাটা ঠিক মেলাতে পারে না। আমি নিজে রোটারি ক্লাবের সক্রিয় সদস্য থেকে দেখেছি অন্য মেম্বারদের অসুবিধে হচ্ছে। তো আমি ভাবলাম যে সব মহিলারা যদি মিলে একটা ক্লাব করা যায়, তাহলে সেখানে আমরা আমাদের কমফোর্ট জোনটাকে মেনটেন করে আমরা কাজগুলো করতে পারবো। আমাদের সাথে আমি ছাড়া আরও 26 জন সদস্য, সকলেই নতুন রোটারিয়ান, কিন্তু তারা প্রত্যেকেই যেহেতু তাদের নিজেদের স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমি বিশ্বাস রাখি যে তারা আগামীতে ভালো কাজ করতে পারবে। আগামী 10 ডিসেম্বর থেকে শুরু দেবদান ঈশান বাংলার যৌথ প্রচেষ্টায় বাংলা ধারাবাহিক জীবনের এক রহস্য। ঈশান বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8:30টায় ও ডিডিএন চ্যানেলে দেখা যাবে রাত 10:30টায়। সিরিয়ালটি প্রযোজনা করছে জয় ঠাকুর প্রোডাকশন ও পরিচালনা করছেন ভার্গব চৌধুরী। কি বলছেন এই সিরিয়াল নিয়ে স্থানীয়রা? আমি ধন্যবাদ জানাই এই যে জীবনের এক রহস্য ধারাবাহিকের যিনি প্রযোজক এবং পরিচালক দ্বয়কে, সেই সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যারা এই সেটে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েও কাজটি করে গেছেন।
তাদের নিত্য নৈমিত্তিক অসুবিধা পেরিয়েও ওনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, এই ধারাবাহিককে একটা রূপ দিতে চেষ্টা করেছেন, প্রত্যেক কর্মীদেরকে, বিশেষত টেকনিশিয়ানদের আমি আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর প্রযোজক এবং পরিচালক মহাশয়ের কাছে আমার একটা আবদার থাকবে, আগামী দিনে যেন এইভাবে আরও ভালো ভালো শিল্পীদেরকে নিয়ে এই ধারাবাহিকের কাজ যেন চালিয়ে যান। আমাদের শহরের তথা বরাক উপত্যকার সাংস্কৃতিক জীবন যেন আর একটু ঐতিহ্যশালী হয়, এই আশা এবং অনুরোধ রেখে আমি বিদায় দিচ্ছি। মানে ঘোষবাবু, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি কি বলতে চাইছেন? বা আমার ছেলে বাজে পরিবেশে, মানে কি বলতে চাইছেন আপনি বলুন তো? কিন্তু ও যে দিনকে দিন এই পথে এগিয়ে যাচ্ছে, বলি ব্যাপারখানা কি বলো তো? ব্যাপারখানা কি বললে? আমি ছেলেটাকে নষ্ট করেছি? মনে করুন আপনারা আপনাদের কাজের যোগ্যতা নেই, তাহলে আপনারা রিজাইন করে চলে যান কোম্পানি থেকে। দিস ইজ ফর দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। আজমলের প্রচারে আবার হিমন্ত টার্গেট, এবার ষড়যন্ত্রকারী আখ্যা। বিজেপির প্রচারে প্রদেশ সভাপতি রঞ্জিত দাস, শুক্রবার অনেকগুলি জনসভা। গ্রেপ্তার করেও দমানো যাচ্ছে না নার্সদের, ধর্মঘট অব্যাহত। আপাতত বিজেপিতে নয়, তাপাংয়ে ভোটে কংগ্রেসের কাণ্ডারি গৌতম। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।